হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিও ঠিক বলা চলে না। তো এটা একটা তেঁতুলের আচার বানাবো। যদিও আমি এটা ফার্স্ট টাইম করছি, এর আগে কখনো এরকম আচার আমি বানাইনি, কোনো আচারই বানাইনি। তো আমাদের পাশের বাড়ি একটা দিদি একটা জায়গায় বেড়াতে গেছিলো, সেখান থেকে অনেকটা তেঁতুল নিয়ে এসেছিলো। তার মধ্যে কিছুটা তেঁতুল আমাকে দিয়েছিল, তো ভাবলাম একটু আচার বানাই। তো যাই হোক, ফোনের ভিডিও দেখে স্টার্ট করে দিলাম বানাতে। প্রথমেই দেখলে যে তেঁতুলটাকে ভালো করে চটকে নিচ্ছিলাম। দেন দেখো, কড়াইটা গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা মৌরি দিয়েছি। আর আমার কাছে না গোটা ধনে ছিল না, তো সে কারণে আমি লাস্টে একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো দেখো, সেটাকে ভালো করে শিলনোড়াতে বেটে নিচ্ছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি না একটু ভয়তেই বানাচ্ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম করছি, তো কতটা পরিমাণে কী দেবো সেটা খুব একটা বুঝতে পারছিলাম না। বাট যখন এটা রেডি করলাম, দেখলাম খুব একটা খারাপ হয়নি। তো দেখো, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে চটকে রাখা তেঁতুলগুলোকে ভালো করে দিয়েছি। আর এটা যতক্ষণ হবে মিডিয়াম হিটে দিয়ে রেখেছি, মিডিয়ামভাবে দিয়ে সেটাকে বারে বারে নাড়তে হয়েছে। না নাড়লে লেগে যাওয়ার একটা ভয় ছিল। দেখো, সুন্দর করে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এবারে দেখো, অনেকটাই হয়ে এসছে, তো এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অল্প পরিমাণ চিনি দিয়েছি এবং মাঝে অনেকটা চিনি দিয়েছি। আর চিনির সঙ্গে সঙ্গে না আমি বাড়িতে কিছুটা রসগোল্লার রস ছিল, তো সেগুলোকে দিয়ে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাবে। দেখো, প্রথমে অল্প পরিমাণে দিচ্ছিলাম, দেন পুরোটাই লেগে গেছে। তেঁতুলগুলো তো ভীষণ টক। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। এখনই জিভ দিয়ে ভিডিও এডিট করার সময় আমার জল চলে আসছে, এতটাই সুন্দর হয়েছে খেতে। দেখো, আবার একটু চিনি দিয়ে দিলাম। তোমরা কারা কারা তেঁতুলের টক খেতে, তেঁতুলের আচার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আবারও চিনি দিয়ে দিলাম। এরকমভাবে অনেকবার আমি চিনি দিয়েছি। এবারে দেখো, ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেন সেটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা নামানোর একটু আগেই দিয়েছি আমি। তবে যেটা বুঝলাম করার পরে, যে মশলাটা আর একটু বেশি দিলে ভালো হতো, বাট প্রথমে বুঝতে পারিনি বলে এরকম হয়েছে। ফাইনাল লুকটা দেখো।